হ্যালো! তো আজকে আমি দেখাবো চিংড়ি মাছের মালাইকারি। তো চলো প্রথমে দেখে নিই চিংড়ি মাছের কোন, কোন জায়গাটা ক্লিন করা অতি অবশ্যই প্রয়োজন। তো এই যে মাথার কাছে না একটা পুঁটলি মতো জমাট বাঁধা নোংরা থাকে, ওটা অবশ্যই ফেলে দিতে হবে আর পিঠের এই শিরাটা। এই দুটো ফেলে দেওয়ার পর বাকি সবাই তো জানে চিংড়ি মাছ কীভাবে কাটতে বাছতে হয়। তো তারপর এখানে আমি কি করব, নুন হলুদ জলে কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব, চিংড়ি মাছগুলোকে কিছুক্ষণ ফুটিয়ে নেব। এর ফলে কি হবে, চিংড়ি মাছটা সফটও থাকবে এবং চিংড়ি মাছের যে একটা আষ্টে স্মেল আসে না, ওটা চলে যাবে। তো চলো এটাকে ভালো করে ফোটাতে ফোটাতে আজকে চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য যা যা মশলা ইউজ করব সেগুলো এবার বানিয়ে নিই। প্রথমেই লাগবে নারকেল। তো নারকেল কুড়িয়ে নারকেলের পেস্ট বানিয়ে নারকেলের দুধ বের করে নিচ্ছিলাম, কারণ চিংড়ি মাছের মালাইকারি মানেই নারকেলের দুধ। নারকেলের দুধ ছাড়া চিংড়ি মাছের মালাইকারি অসম্পূর্ণ। তো তারপর এখানে রসুন, কাঁচা লঙ্কা আর কাজু আর মগজদানা পেস্ট করে নিচ্ছিলাম। আদাটা আমরা ইউজ করি না প্রথম থেকেই, তো করলাম না, তোমাদের ভালো লাগলে তোমরা ইউজ করো। তারপর না আমি এখানে চিংড়ি মাছটা হালকা করে ভেজে নেব। না ভাজলেও চলে, তবে না ভাজলে আমাদের খুব একটা ভালো লাগে না, তাই আমি হালকা করে ভেজে নিলাম। বেশি ভাজলে পরে আবার চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তো চলো এই তো এখানে কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপর এখানে এই তো গোটা গরম মশলা, শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ইউজ করলাম ফোড়নের জন্য। তারপরে আমি এখানে ওই যে মশলার পেস্টটা বানালাম না, ওটা এখানে দিয়ে দেব। তো ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে অল্প নুন আর একটু পরিমাণ মতো চিনি দিলাম স্বাদের জন্য। তো বেশি চিনি ইউজ করলে হবে না, কারণ এখানে অনেক মিষ্টি উপকরণ পড়বে। তারপর এখানে দিলাম ওই তো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর সর্ষে বাটা গোলা জলটা দিয়ে এবার এটাকে আমি একটু ভালো করে কষাই যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে আসবে। এই তো কষালাম। তারপরে আমি এখানে আজকে মিষ্টি দই ইউজ করলাম। এতে কোনো খুব একটা স্বাদের ফারাক হয় না, তবে চিনিটা একটু বুঝে দিতে হয়, নইলে খুব মিষ্টি হয়ে যাবে। আর দই দিয়ে না সবসময় গ্যাসের ফ্লেম লো রাখতে হয়, নইলে দইটা ফেটে যায়। তো এই তো তেল ছেড়ে আসার পর মশলা থেকে আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিলাম। চিংড়ি মাছ দিয়ে হালকা নাড়াচাড়া করে আমি যে ওই নারকেলের দুধটা বানিয়ে রেখেছিলাম না, ওর মধ্যে একটু জল ব্যবহার করব, করে পরিমাণ মতো একটু জল দেবো, যেন চিংড়ি মাছটা ফুটে একটু নরমও হয়ে আসে আবার একটু গ্রেভিও থেকে যায়। তো সেই বুঝে আমি জলটা দিলাম। তোমরা তোমাদের চিংড়ি মাছ অনুযায়ী কোয়ান্টিটি অনুযায়ী জল ব্যবহার করো। কেমন? এই তো এবার দেখো এখনই কত সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। তো চলো এটাকে একটু ওই বেশিক্ষণ না ৫-৭ মিনিট ফুটতে দেব, তাহলেই খুব সুন্দর হয়ে যাবে। আর আমি আরেকটা জিনিস ইউজ করব, সেটা হলো অল্প করে কেওড়া জল। জানো তো ঘি আর গরম মশলাটা ইউজ করার সময় আমাকে একজন ফোন করলো আর ক্লিপটা উড়ে গেল। তো এই তো আমার চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি। ফেস ক্রিম ছড়িয়ে সার্ভ করলাম। তো কেমন লাগলো বলো, ভালো লাগলে লাইক করো। টাটা, বাই।